Today, the emergency committee met and advised me that, in its view, the situation constitutes a public health emergency of international concern. I have accepted that advice. বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সকে পাবলিক হেলথ এমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে। এমপক্স তথা মানকি পক্স একটি ভাইরাসজনিত প্রাণীবাহিত রোগ এবং এটি সর্বপ্রথমে 1958 সালে ডেনমার্কে বানরের দেহ থেকে আবিষ্কার বা শনাক্ত করা হয়েছিল। এজন্য এটার নাম দেওয়া হয়েছিল মানকি পক্স। মেইনলি এই রোগটির প্রাদুর্ভাব প্রধানত মধ্য আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকায় দেখা যায়। ইতিপূর্বে অন্যান্য দেশেও এই রোগের প্রাদুর্ভাব দেখা গেছে। সর্বমোট 101টি দেশে এই রোগের প্রাদুর্ভাব এখনও দেখা গেছে এবং 450-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে এই রোগের কারণে। এই রোগে কি কি উপসর্গ দেখা যায়? সাধারণ উপসর্গগুলো হলো জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, শরীরে বিভিন্ন জায়গায় লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ব্যথা করা, যেটাকে আমরা লিম্ফ অ্যাডেনোপ্যাথি বলি, মাংসপেশিতে ব্যথা হওয়া, ফুসকুড়ি বা ব্লিস্টার যা মুখ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে হাতের তালু, পায়ের তালু সহ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। সাধারণত জ্বরের 3 দিনের মধ্যেই এই উপসর্গগুলো আমরা দেখতে পাই। উপসর্গ স্থায়ী থাকে 2 থেকে 4 সপ্তাহ। আর উপসর্গগুলো যদি কারো দেখা দেয় তখন আমাদের করণীয় কি হবে? সবার আগে নিজেকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে, সাথে সাথে চিকিৎসক বা নিকটস্থ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে, সাথে সাথে ICDDR-B এর হটলাইনে যোগাযোগ করতে হবে। আক্রান্ত ব্যক্তি কোন পর্যায়ে রোগটা ছড়াতে পারে? দৃশ্যমান ফুসকুড়ি থেকে শুরু করে ফুসকুড়ির খোসা পড়ে যাওয়া পর্যন্ত আক্রান্ত ব্যক্তি এই রোগটা ছড়াতে পারে। প্রায় সকল ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তি কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায়, কিন্তু যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনি রোগ, ক্যান্সারের রোগ, এইডস এর রোগী, নবজাতক শিশু, গর্ভবতী মহিলা, এনাদের ক্ষেত্রে রোগটার প্রাদুর্ভাব বেশি হতে পারে এবং শারীরিক জটিলতা দেখা দিতে পারে। জটিলতাগুলো হলো ত্বকে সংক্রমণ, নিউমোনিয়া, মানসিক বিভ্রান্তি, চোখে প্রদাহ, দৃষ্টিশক্তি লোপ পেতে পারে। যদি কারো এই ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো থেকে থাকে তাদেরকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কোন কোন প্রাণী থেকে এ রোগ ছড়ায়? এমপক্সে আক্রান্ত বানর থেকে, ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ বর্গের পোষকের মাধ্যমে এই রোগটি ছড়াতে পারে। গৃহপালিত পশু যেমন গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মহিষ থেকে এ রোগটা ছড়ায় না। কাদের এ রোগের ঝুঁকি বেশি? নবজাতক শিশু, গর্ভবতী নারী, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনি রোগী, ক্যান্সারের রোগী এবং এইডসের রোগীর এ রোগের ঝুঁকি বেশি। এ রোগ মানুষ থেকে মানুষে কিভাবে সংক্রমিত হতে পারে, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানার জন্য। সরাসরি শারীরিক সংস্পর্শে হতে পারে। ফুসকুড়ির রস মানে ভেসিকেল অথবা পোস্টিউলের রস যদি সংস্পর্শে আসে, শরীরের নিঃসরণ যেমন বডি ফ্লুইড, হাসি কাশির মাধ্যমেও ছড়াতে পারে। ব্যবহার্য সামগ্রীর সংস্পর্শে আসলেও এ রোগটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। এ রোগ থেকে কিভাবে আমরা নিজেদেরকে নিরাপদে রাখতে পারি? আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি এবং সেবা প্রদানকারীদের মাস্ক পরা বা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধুতে হবে 30 সেকেন্ড ধরে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্যাদি সাবান, জীবাণুনাশক, ডিটারজেন্ট দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আক্রান্ত জীবিত মৃত বন্যপ্রাণী অথবা প্রাকৃতিক পোষক যেমন ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে। এ রোগ কি বাচ্চাদের হতে পারে? হ্যাঁ, অবশ্যই বাচ্চাদেরই এই রোগটি বেশি হয়। বয়স্কদের তুলনায় বাচ্চাদের সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। এ রোগের টিকা, গুটি বসন্তের টিকা এমপক্সের প্রতিষেধক হিসেবে অনেকাংশেই কার্যকর, তবে বিশ্বব্যাপী এ টিকা এখন সহজলভ্য নয়। উল্লেখ্য যে যারা ইতিপূর্বে গুটি বসন্তের টিকা গ্রহণ করেছেন, 1980 সালের পর সর্বশেষ গুটি বসন্তের টিকা দেওয়া হয়, তারা এমপক্স সংক্রমণ থেকে অনেকাংশে সুরক্ষিত। এমপক্সের চিকিৎসা কি? বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গগুলো আপনা আপনি উপশম হয়ে যায় বলে নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয় না, তবে উপসর্গ নিরাময়ে চিকিৎসা গ্রহণ করতে হয়। যেমন জ্বর হলে প্যারাসিটামল, ফুসকুড়ি শুকনো রাখা, পুষ্টিকর খাদ্য গ্রহণ করা, পরিমিত বিশ্রাম, পর্যাপ্ত পানি, তরল জাতীয় খাবার গ্রহণ করা ইত্যাদি। জটিলতা দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
আফ্রিকা এবং মধ্য আফ্রিকার বিভিন্ন দেশে এমপক্সের নতুন ভেরিয়েন্ট শনাক্ত করা হয়েছে। কঙ্গোতে 450 জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে পাবলিক হেলথ এমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকা উচিত। যারা বিশেষ করে বিদেশ থেকে যাত্রা করে আসছেন, বিদেশ থেকে আসা পশু পাখি পালন করছেন এবং যারা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বরে আক্রান্ত হবেন এবং গায়ে ফুসকুড়ি দেখা দিবে, তারা অবশ্যই ICDDRB এর হটলাইনে ফোন দিবেন অথবা নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করবেন।